আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলি। বর্তমান যুগে জানেন তো, বর্তমান যুগে এখনকার সময়ে একটা অবৈধ সম্পর্ক কিন্তু ভীষণ মাত্রায় প্রতিটা সংসারের মধ্যে অশান্তি নিয়ে এসেছে। সেটা আপনাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে হোক, আপনার সন্তান সন্ততিদের মধ্যেই হোক, মারাত্মকভাবে এটা কিন্তু এখন ডিস্টার্ব। ঠিক আছে, কেন আমার কাছে এরকম ভুড়ি ভুড়ি ক্লায়েন্ট আসে। ঠিক আছে, তাদেরকে সমস্যা থেকে মুক্ত করার জন্য বা মুক্ত হয়েও যায় তারা। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যে আজকে যদি আপনার হাজব্যান্ড আপনার সাথে রিলেশনে বিবাহিত জীবন খুব সুন্দরভাবে কাটাচ্ছিল, কিন্তু সেই বিবাহিত জীবন আজকে দুজনের মধ্যে সেই কাঁটা তারের মতো হয়ে গেল কেন? তার কারণটা কি? একটা কিছু বিষয় জানবেন, মানুষের জীবনে কিন্তু জন্ম থেকে মৃত্যু অবধি যা কিছু ঘটে সব কিছুই কিন্তু এই সব কিছু গ্রহ নক্ষত্রের জন্যই হয়, এর বাইরে কিন্তু কিছু হয় না। কারণ কি বলুন তো? তার কারণ হচ্ছে একটাই, জানতে হবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রের দ্বারা পরিচালিত। বুঝতে পেরেছেন? ততএব যেটা হচ্ছে ব্যাপার, দেখবেন আমাদের হিন্দু হিন্দু ধর্মে, সনাতন ধর্মে একটা জিনিস, একটা বিষয় দেখাতে পারবেন যে কোনো গ্রহ নক্ষত্র দিন তিথি নক্ষত্র ছাড়া কোনো দেব দেবীর পূজা পাঠ হচ্ছে। তা আমরা তো সাধারণ মানুষ, কখনো যদি যারা দেবতা, আমরা যাদের পুজো করি দেব দেবী, তাদের যদি তিথি নক্ষত্র ছাড়া বিবাহ না না হয়, পূজা পার্বণ না হয়, হ্যাঁ, তা আমরা তো কোনই। তো অতএব একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের সাথে যেগুলো ঘটে সব কিন্তু সব গ্রহ নক্ষত্রের জন্যই হয়। আমরা কেউ কিন্তু গ্রহ নক্ষত্রের বাইরে না। ধরুন আজকে আপনার হাজব্যান্ড আপনার সাথে ভীষণ ভালো সাংসারিক জীবন কাটাচ্ছিল, সে একটা অন্য নারীর প্রতি আসক্ত হলো কেন? এর পিছনেই কিন্তু গ্রহ নক্ষত্রের খেলা। গ্রহ নক্ষত্রের বাইরে ছাড়া কিচ্ছু হয় না। হ্যাঁ, অবশ্যই তন্ত্র প্রয়োগ করেই এগুলো ফেরাতে হয়, সবই ঠিক আছে, কিন্তু তার বিষয় কিন্তু গ্রহ নক্ষত্রই পাঠ, যে এটা হলো কেন। তারপরে আগে তো আপনি জানবেন যে এর রোগটা কোথায়, তারপরে তো তাকে ট্রিটমেন্ট করবেন। সেটাই হচ্ছে ব্যাপার। একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, যে মানুষের জীবনে জন্ম থেকে যা মেটে, এই যে যে আজকে অবৈধ সম্পর্কের কথা বললাম, যেটা এখন বর্তমান সমাজের ভীষণ মারাত্মকভাবে সমস্যা একটা। কেন, আমার চেম্বার করার অভিজ্ঞতায় বলছি, আমি দিনে যদি 30টা ক্লায়েন্ট দেখি, তার মধ্যে অন্তত 5 থেকে 7খানা ক্লায়েন্ট আমি এরকমই পাই। অতএব সেই কারণেই বললাম যে এইগুলো হওয়ার আগের থেকে ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে, যদি আপনার অসুবিধা হয়, আপনার হাজব্যান্ডের হলে হাজব্যান্ড, ভালো করে দেখাবেন, দিয়ে তার পরামর্শ নেবেন, নিয়ে গাইডলাইন মেনে চলবেন, প্রতিকার প্রতিবিধান করবেন, তবেই কিন্তু সংসার সুমেধুর হবে। আর একটা বিষয় বলে রাখি, জীবনে যত কঠিন সমস্যাই হোক, যত কঠিন সমস্যাই হোক, একবার এসে যোগাযোগ করবেন, ওখান থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার। নমস্কার, জয় মাতারা, সবাই ভালো থাকুন।